ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির চিকিৎসার সবশেষ আপডেট আমাদের হাতে এসেছে। তবে তার আগে একটি বিষয় জানাতে চাই, শরীফ ওসমান হাদিকে বাংলাদেশের এভার কেয়ার হাসপাতালে সবশেষ চিকিৎসা দেওয়া হয়, সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরই কিন্তু একটি বিষয় চাউর হয় যে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে আরও উন্নত চিকিৎসার জন্য, এবং তার পরিবারেরও আসলে একটা চাওয়া ছিল যে যদি সিঙ্গাপুরের চেয়ে আরও ভালো চিকিৎসার জন্যে অন্তত লন্ডনে ভালো একটু চিকিৎসা পাওয়া যায়, সে কারণে তার পরিবারের কিন্তু একটি এরকম চাওয়া ছিল। তবে বাস্তবতা হচ্ছে শরীফ ওসমান হাদির যে সিটি স্ক্যান রিপোর্ট বাংলাদেশ এবং সিঙ্গাপুরের যে রিপোর্ট প্রায় একই রকম। যে বিষয়টি দেখা যায় যে শরীফ ওসমান হাদির যে সিটি স্ক্যান রিপোর্ট, সেখানে আসলে দেখা যায় যে তার মস্তিষ্কে আসলে গুলির যে আঘাত সেটি আসলে এতটাই বিস্তৃত এবং তিনি আসলে এই মুহূর্তে এতটাই ইনজুর্ড যে তাকে সেই সিঙ্গাপুর থেকে এই মুহূর্তে আসলে লন্ডনে নিয়ে যাওয়ার মতো শারীরিক যে তার অবস্থা, সেই অবস্থায় আসলে তিনি নেই। সে কারণে শরীফ ওসমান হাদিকে আসলে এখন আর লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে না, যদিও এটা নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু আমরা এখন যে তথ্যটি আসলে পেয়েছি, ইনকিলাব মঞ্চ তারা গণমাধ্যমে পাঠানো তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে যে ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এবং তাকে লন্ডনে আসলে নয়, পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপারেশন করার অনুমতি দেয়া হয়েছে। আমরা একটা বিষয় জানি যে তার পরিবার আসলে চাচ্ছিল যে আমরা বাংলাদেশে যে ধরনের চিকিৎসা এভার কেয়ারে দেওয়া হয়েছে একই রকম চিকিৎসা আসলে সিঙ্গাপুর যে জেনারেল হাসপাতাল, সেখানেও কিন্তু একই রকম চিকিৎসা। তবে বাংলাদেশ থেকে সেখানে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের হাসপাতালগুলোতে আসলে সংক্রমণের হারটা অনেক বেশি, সে কারণে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় যেখানে তুলনামূলকভাবে আসলে সংক্রমণের হারটা কম। সে কারণে সেখানে তাকে রাখা হয়েছে এবং নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে তার চিকিৎসার জন্য যে পরবর্তীতে যে সিটি স্ক্যান করা হয়েছে সেই রিপোর্ট আসলে বিশ্লেষণ করা হয়েছে এবং দেখা গেছে যে তার শারীরিক অবস্থা আসলে অপরিবর্তিত এবং আগে যে অবস্থায় ছিলেন সে অবস্থাতেই তিনি রয়েছেন। অনেক জায়গায় আমরা দেখেছি যে তার ব্রেনকে আসলে কম কাজ করা হচ্ছে, তার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকঠাক কাজ করছে কিন্তু ব্রেন ঠিকঠাক কাজ করছে, এরকম একটা ব্যাপার কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। কিন্তু আসল যে কথা সেটি হচ্ছে তার ব্রেনকেই আসলে কম কাজ করানো হচ্ছে এবং সেটি মেডিকেল বোর্ডই তারা সেই চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে সেটি রেখেছে যাতে করে তার ব্রেন কম কাজ করে এবং তার ব্রেন যেন আরাম পায় এবং তার ব্রেন যেন একটু আরাম পায় এবং ধীরে ধীরে যেন সেটি যেন স্বাভাবিক পর্যায়ে আসে এবং অপারেশন করবার মতো পরিস্থিতিতে যেন সেটিকে নিয়ে আসা যায়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। শরীফ ওসমান হাদি মূলত আমরা জানি যে গণ অভ্যুত্থান থেকে শুরু করে এখন পর্যন্ত আসলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গাতে গণমাধ্যমে তিনি আসলে বাংলাদেশের বিরুদ্ধে যারা আগ্রাসন চালায় অর্থাৎ আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কিন্তু সোচ্চার ছিলেন বিভিন্নভাবেই। এবং তার যে ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চ মূলত বাংলাদেশের যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং রাষ্ট্রপতি অপসারণ অর্থাৎ নানা রকম গণতান্ত্রিক যে ব্যাপারগুলো দাবি দেওয়াগুলো, এছাড়া আমরা দেখেছি যে তিনি যে পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার কমিশন গঠন সেগুলোর ব্যাপারে কিন্তু তিনি সচেতন ছিলেন এবং সবশেষ তিনি আসলে আমরা দেখেছি যে ঢাকা ৮ যে সংসদীয় আসন সেখানকার তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবেও তিনি কিন্তু নিজেকে ঘোষণা দিয়েছিলেন এবং তিনি কিন্তু তার মতো করে প্রচারণাও কিন্তু চালিয়ে যাচ্ছিলেন। এরকম একজন ব্যক্তি কিন্তু এই সময়ের মধ্যে যে হয়ে উঠেছেন একজন শরীফ ওসমান হাদি, সেই শরীফ ওসমান হাদির যে প্রতিবাদী কণ্ঠ, সেই প্রতিবাদী কণ্ঠকে কিন্তু আমরা দেখেছি যে দল মত নির্বিশেষে সবাই কিন্তু পছন্দ করেছে এবং তিনি যখন এ ধরনের তাকে যখন হত্যা চেষ্টা করা হয়েছে তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে দল মত নির্বিশেষে প্রত্যেকেই আসলে তার জন্য দোয়া করছেন, কান্নাকাটি করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ফিরিয়ে দেন সেই দোয়াও কিন্তু, সেই ফরিয়াদও কিন্তু করা হচ্ছে। এবং আরেকটি বিষয় যদি একটু বলে রাখি, আজকে যে ইনকিলাব মঞ্চ যে তাদের যে প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছে সেখানে কিন্তু তারা একটা বিষয় আসলে বলেছে, কারণ তারা শুরুতেই বলেছে যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন শরীফ ওসমান হাদি এবং
একই সঙ্গে তারা কিন্তু দোয়া চেয়েছেন। এই যে অপারেশন সিঙ্গাপুরেই করবার সিদ্ধান্ত করা হয়েছে, সেজন্য কিন্তু দোয়া চাওয়া হয়েছে। আসলে যখন আর কোনো কিছুই থাকে না, তখন কিন্তু একমাত্র ভরসা মানুষের থাকে সৃষ্টিকর্তার প্রতি। সেই সৃষ্টিকর্তার প্রতি কিন্তু আস্থা রাখতে বলছেন এবং সবাইকে আসলে তার জন্য দোয়া করতে বলছেন। এবং একই সঙ্গে কিন্তু আজকে যে ইনকিলাব মঞ্চ তারা আরেকটি বিষয় যেখানে বলেছেন যে এই শরীফ ওসমান হাদী যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি যদি শাহাদাতের কাতারেও সামিল হয়ে যান, তাহলে কিন্তু যে বিষয়টি বলা হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য কিন্তু আহ্বান করেছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছেন খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেব। কারণ আমরা দেখেছি যে যেই মোটরসাইকেল থেকে শরীফ ওসমান হাদীরা যখন রিকশায় ছিলেন এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে, গুলি করেছে, তারা কিন্তু একটি মোটরসাইকেল নিয়ে পাশ দিয়ে গিয়ে তারা কিন্তু শ্যুট করেছে। এই খুনিরা এই যারা হত্যা চেষ্টা চালিয়েছে তারা ভারতে পালিয়ে গিয়েছেন, এরকম একটি খবর কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে আসে। কিন্তু ইনকিলাব মঞ্চ সেটি মানতে রাজি নন। তারা মনে করেন যে যারা খুনি রয়েছেন তারা আসলে দেশেই অবস্থান করছেন এবং তাদেরকে যে কোনো মূল্যে গ্রেপ্তার করতে হবে। এবং তারা আরেকটি বিষয় কিন্তু বলছেন যে যদি ভারতে পালিয়েও থাকে এই হত্যা চেষ্টাকারী এই খুনিরা, তাহলে তাদেরকে ভারত সরকারের সাথে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে। এবং তারা কিন্তু আমরা দেখেছি যে ডাকসুর যিনি নেত্রী ফাতিমা তাসনিম জুমা, তিনি সহ যে ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী রয়েছেন তাদের কিন্তু স্পষ্ট বক্তব্য হচ্ছে যে যে কোনো মূল্যে যারা খুনি রয়েছেন তাদেরকে জীবিত তারা আসলে উদ্ধার চান। আমরা আরেকটি বিষয় দেখেছি যে এই যে ইনকিলাব মঞ্চ তাদের যে মুখপাত্র শরীফ ওসমান হাদী, তার এই চিকিৎসার জন্য কিন্তু বাংলাদেশ সরকার থেকে সব রকম সহযোগিতা করা হচ্ছে। এবং আমরা কিন্তু ফেসবুকে কিন্তু দেখেছিলাম যে বিভিন্ন গুজব ছড়ানো হয়েছে যে তার আর্থিক চিকিৎসার জন্য বিকাশে নগদে টাকা পাঠান। কিন্তু ইনকিলাব মঞ্চ স্পষ্ট বলেছে যে কেউ টাকা চাইলে তাকে যেন না দেয়া হয় এবং এগুলো আসলে গুজব, কারণ তার চিকিৎসার সরকারই আসলে বহন করছে তার চিকিৎসার খরচ। এবং একই সঙ্গে আরেকটি বিষয় আসলে বলতে চাই যে শরীফ ওসমান হাদী, এই যে শরীফ ওসমান হাদী হয়ে ওঠার যে আসলে গল্পটা গত যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই গণ অভ্যুত্থানের অবদান থেকে শুরু করে এর পরবর্তীতে তিনি যে সক্রিয় ভূমিকা রেখেছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তিনি যে সক্রিয় অবস্থান নিয়েছেন এবং তিনি যে বিদ্রোহী এবং বিপ্লবী যে একটি কণ্ঠস্বর, সে কারণে কিন্তু তিনি অনেকের কাছেই আসলে জনপ্রিয় হয়ে ওঠেন। এবং তার এই অসুস্থতার পরে এবং তার এই গুলি যখন তিনি খেয়েছেন, এরপরই কিন্তু সাধারণ মানুষ তার জন্য অনেক বেশি দোয়া করছেন, ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্য ফরিয়াদ করছেন। এবং তার পরিবারে আমরা জানি যে তার 10 মাসের একটি শিশু কন্যা সন্তান রয়েছেন। সেই কন্যা সন্তান এর ছবিও কিন্তু অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে এবং তারা সেখানে একটি আসলে আবেগঘন একটি মুহূর্ত আমরা দেখছি। শরীফ ওসমান হাদীকে যেদিন আসলে গুলি করা হয় তাকে হত্যা চেষ্টার জন্য, সেটি মূলত ছিল শুক্রবার দিন এবং সেদিন 12 ডিসেম্বর ছিল। অর্থাৎ তার আগের দিনই কিন্তু নির্বাচন কমিশন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য তফসিল ঘোষণা করে। তফসিল ঘোষণার পরপরই এ ধরনের একটি ঘটনা আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এবং এটি আসলে অনেকেই মনে করছেন যে আগামী জাতীয় যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে বানচাল করবার জন্যই নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই কিন্তু এ ধরনের একটি ঘটনা আসলে ঘটেছে। এই কারণে আমরা যে বিষয়টি দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, তারা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণ করার জন্য এবং স্বাভাবিক রাখতে বারবার কিন্তু সরকারকে তাগাদা দিচ্ছে। আমরা কিন্তু সেই বিষয়টি লক্ষ্য করেছি এবং আমরা যে বিষয়টি খেয়াল করেছি যে তিনি যখন গুলিবিদ্ধ হওয়ার পরে কিন্তু তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার পরে সেখানে তার প্রথম অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। এরপরে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার হসপিটালে নেওয়া হয়। এভারকেয়ার হসপিটালে তিনি সেখানে তাকে চিকিৎসায় রাখা হয়। এরপরে কিন্তু পরিবার সিদ্ধান্ত নেয় এবং সরকার সহায়তা করেছে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাওয়ার জন্য। তো
এই ছিল সব মিলিয়ে আসলে শরীফ ওসমান হাদির যে সবশেষ চিকিৎসার তথ্য এবং শরীফ ওসমান হাদির যে সবশেষ তথ্য যেটি আমাদের হাতে এসেছে। আবারও একটু সেটি বলে শেষ করতে চাই যে ওসমান হাদি এখন আসলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি আসলে লড়ছেন। হয়তোবা যে কোনো মুহূর্তে খারাপ কোনো সংবাদও আসতে পারে এবং সেজন্য কিন্তু ইনকিলাব মঞ্চ কিংবা তাদের সঙ্গে যারা রয়েছেন তারা বলছেন যে কোনো সংবাদের জন্য সাধারণ যে মানুষ রয়েছে, দেশের যে মানুষ রয়েছে তাদেরকে আসলে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, তাদেরকে দোয়া করতে বলেছেন। একই সঙ্গে তিনি যদি এ ধরনের শাহাদাতের কাতারে তিনি যদি সামিল হয়েও যান তাহলে শাহবাগ অবরোধ করা হবে এবং সারা দেশ অচল করে দেয়া হবে। একই সঙ্গে তিনি যারা খুনিরা রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের দাবি করা হয়েছে। খুনিরা যদি দেশ থেকে পালিয়ে ভারতেও আশ্রয় নিয়ে থাকেন তাহলে এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এবং ভারত সরকারের মাধ্যমে আলোচনা করে সেই খুনিদেরকে যেন দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়। তো সবাই আসলে এখন আসলে এই মুহূর্তে দোয়া করা ছাড়া আসলে কোনো উপায় নেই। আমাদের প্রত্যেককে এখন ফরিয়াদ করতে হবে যেন শরীফ ওসমান হাদি ফিরে আসেন।